বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। অসহায় ফিলিস্তিনিদের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হাতে রয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র আর শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী। অপরদিকে ফিলিস্তিনের কিছুই নেই। আধুনিক অস্ত্র তো দূরের কথা, ফিলিস্তিনের নেই কোনো সেনাবাহিনী। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেনাবাহিনী না থাকলে কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন? আসলে দেশটিতে ইসরায়েলের মূল প্রতিপক্ষ হল হামাস। এই সশস্ত্র গোষ্ঠী সরকার স্বীকৃত নয়। হামাসের দাবি, দেশকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিয়েছে তারা। ফিলিস্তিনের সেনাবাহিনী না থাকার পেছনে রয়েছে অসম এক চুক্তি। দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়াসের আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী রাখতে পারবে না। চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনে কোনো সশস্ত্র বাহিনী গড়ে উঠলে সরকার নিজেই সেই বাহিনীকে ইসরায়েলের হাতে তুলে দেবে, অন্যথায় ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করবে। অতীতে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর অধীনে ফিলিস্তিন লিবারেশন আর্মি বা পিএলএ ছিল। তারাই ছিল দেশের সামরিক বাহিনী, কিন্তু পরে তা ভেঙে দেওয়া হয়। 1993 সালে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে অস্ত্র চুক্তি হয় তার মূল লক্ষ্যই ছিল ফিলিস্তিনকে নিরস্ত্র করা। চুক্তির পরও অবশ্য ক্ষান্ত হয়নি ইসরায়েল। সামরিক বাহিনী গঠনে দিয়েছিল তাদের মন গড়া নিয়ম কানুন। যেমন অস্ত্র চুক্তিতে বলা হয়েছিল ফিলিস্তিন সরকার তাদের দেশের নিরাপত্তার স্বার্থে আধা সামরিক বাহিনী গঠন করতে পারবে, কিন্তু পুরোদস্তুর সামরিক বাহিনী তারা রাখতে পারবে না। বাহিনীর পরিসীমাও বেঁধে দেওয়া হয়। বলা হয়, বাহিনীর গতিবিধি, অস্ত্রবহন ক্ষমতা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ইসরায়েলের এত নিয়মনীতি বা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে হামাসের দাবি, ফিলিস্তিনকে ইহুদি আগ্রাসন মুক্ত করতে কাজ করছে তারা। গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়ে সদস্যদের প্রস্তুত করে। হামাস ছাড়াও ফিলিস্তিনে ছোট ছোট কিছু সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে। তারা প্রত্যেকেই দেশের স্বাধীনতার জন্য কাজ করে। এগুলোর সরকারি স্বীকৃতি নেই। তারেক আজিজ, সময়ের আলো।